নমস্কার সবাইকে, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই। কারণ এই কনকনে ঠান্ডা আমি আর নিতে পারছি না। তাই মন ভালো করার জন্য ভাবলাম মার হাতের কোনো একটা স্পেশাল রান্না খাবো। তাছাড়া মা যেটাই রান্না করে সেটাই স্পেশাল হয়ে যায়। তাই মা বলল আজকে দুপুরে বানাবে ছোট মাছ দিয়ে কাঁচা টমেটোর একটা রেসিপি। আপনারা হয়তো ভাবছেন কাঁচা টমেটো দিয়ে আবার ছোট মাছ, এ কেমন রেসিপি? সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো দেরি না করে চলে যাওয়া যাক রান্নাঘরে। আমরা এখানে ৩টে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটার কালারটা দেখেই বুঝতে পারছেন টমেটোটা কতটা কাঁচা। এরপর টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে আমরা পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা হয়তো ভাবছেন যে টমেটোগুলো আমি কেন কাটছি? মা কোথায়? মা একটু ব্যস্ত ছিল, তাই আমি ভাবলাম টমেটোগুলোকে কেটে আমি রেডি করে রাখি। আর তাছাড়া আমি ছুরি দিয়ে সবজি কাটতে খুব পছন্দ করি। টমেটোগুলোকে আমি যেভাবে কেটে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই টমেটোগুলোকে কেটে নেবেন। টমেটোগুলো কাটা হয়ে গেছে। এবার টমেটোগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটাকেও সেই টমেটোর মতনই পাতলা করে কেটে নেব। এখানে পেঁয়াজটা আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই রান্নাটির আমরা মশলাটা বানিয়ে নেব। তারপর মিক্সিং বোলে আমরা পরিমাণ অনুযায়ী কালো সর্ষে ও হলুদ সর্ষে দিয়ে দেব। তারপর ওর মধ্যে আমরা 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। তারপর মিক্সিং বোলে পরিমাণ অনুযায়ী জল দিয়ে এবার মশলাটাকে আমরা ভালোভাবে পেস্ট করে নেব। মশলাটা এবার আমরা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমরা 5 ফোড়ন দিয়ে দেব। তারপর ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। তারপর টমেটোর মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী লবণ ও হলুদ দিয়ে দেব। লবণ হলুদটাকে টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5-7 মিনিট পর ঢাকনাটা আমরা তুলে নেব। কিন্তু ঢাকনা তুলে দেখি টমেটোটা ভালোভাবে সেদ্ধই হয়নি। জানি না কেন টমেটোটা সেদ্ধ হলো না। তাই আমরা আবারও ঢাকনা দিয়ে টমেটোটাকে ঢেকে দিলাম। আবারও 5-7 মিনিট পর ঢাকনা তুলে দেখি এবার টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে। তারপর এই টমেটোর মধ্যে আমরা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর ওর মধ্যে আমরা সামান্য পরিমাণ জল ঢেলে দেব। তারপর এবার মশলার সাথে টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ওই মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পর ঢাকনা তুলে মশলাটাকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আমরা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মা বলে সর্ষেকে নাকি বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে সেটা খেতে তেতো হয়ে যায়। তাই আমরা বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর ওর মধ্যে কাঁচা তেল দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ চচ্চড়ি। এই রান্নাটি আমাদের বাড়িতে খুব একটা হয় না, কারণ এই কাঁচা টমেটোটা খুব একটা পাওয়া যায় না। এই চচ্চড়িটা খেতে এতটাই সুস্বাদু হয় যে এর কাছে অন্য যে কোনো চচ্চড়ি হার মেনে যাবে, আমি কথা দিলাম। এই চচ্চড়িটা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আমি প্রমিস করলাম এর স্বাদ আপনারা কক্ষনো ভুলবেন না, বারবার খেতে চাইবেন। এই চচ্চড়িতে টমেটো ব্যবহার করার কারণে হালকা টকটক একটা ফ্লেভার দেয়, যেটার জন্য এই চচ্চড়িটার স্বাদ আরও বেড়ে যায়। এই চচ্চড়ি যদি আপনারা এর আগে কোনো দিন খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে নিন। আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।